নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন মোমো। তার জন্য আমি চিকেন কিমা নিয়ে নিয়েছিলাম। আমি বাজার থেকে চিকেন কিমা কিনে নিয়ে এসেছিলাম। আমি চিকেনটাকে পেস্ট করে করছি না, কিমা নিয়ে এসেই করেছি। এবার ওর মধ্যে গাজর কুচি দিলাম, রসুন কুচি, আদা কুচোনো, পেঁয়াজ কুচোনো দিলাম। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, পেঁয়াজটা একটু বেশি দিলে টেস্ট হয় ভালো। এবার পেঁয়াজ পাতা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, ধনেপাতা কুচোনো দিলাম, 1 চামচ সয়া সস দিলাম, 1 চামচ ভিনিগার দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মেখে আমি 10 মিনিট রেখে দেব। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে নুন দিলাম আর 1 চামচ সাদা তেল দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার জল দিয়ে মেখে একটা টাইট ডো বানিয়ে নিচ্ছি। এবার এরকম দেখুন ডোটা টাইট করে মেখেছি। এবার ওটাকে আমি ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে ওটাও 10 মিনিট রেখে দিলাম। এবার আমি টমেটোমের চাটনি বানাবো। এবার কড়ার মধ্যে টমেটোমটাকে দিয়ে দিলাম, রসুন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম, দিয়ে পুড়িয়ে নেব। দেখুন এক দিকটা পুড়ে গেছে আর এক দিকটা আমি উল্টে দিলাম। আর টমেটোমটা সেদ্ধও হয়ে গেছে। এবার হয়ে গেছে, আমি নাবিয়ে ঠান্ডা করে পেস্ট করে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দেওয়ার পর এবার টমেটোমটা পেস্ট করে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। এবার ওর মধ্যে মিক্সি বাটিটার মধ্যে একটুখানি জল দিয়ে ওটাকেও দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিলাম 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিলাম, চিনি দিলাম টেস্টের জন্যে, আর 1 চামচ সয়া সস দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এবার ফুটিয়ে নাবিয়ে রেখে দেব। চাটনিটা রেডি হয়ে গেছে। এবার আমি ময়দাটা থেকে চাপাটা খুলে নিলাম, নিয়ে এবার মেখে নিচ্ছি। এবার আমি দুটো ভাগে ভাগ করে নিলাম। এবার আমি লম্বা শেপ দিয়ে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, নিয়ে এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিলাম। এবার আমি খুব ছোট করিনি, একটু বড়ই করেছি।
এবার আমি গুঁড়ো দিয়ে বেলে নিচ্ছি, পাতলা করে বেলে নিলাম। এবার ওর মধ্যে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মুড়ে নেব। এরকম করে হাত দিয়ে কুচি কুচি করে মুড়ে নিলাম, দিয়ে মুখটাকে মুড়ে নিলাম। এবার এরকম করে আমি সবগুলো করে নিচ্ছি। এবার সব করা হয়ে গেছে, কড়ার মধ্যে জল বসিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। ঝাঁঝরি থালা বসিয়ে ওর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, নেওয়ার পর এবার মোমোগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্যে। এবার আমি চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এবার সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে নিলাম। এবার রেডি হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।